দোয়া অনেক বড় ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। এই দোয়া যেমন একা করা যায় তেমনি সম্মিলিতভাবেও করা যায়। সম্মিলিত দোয়া সংক্রান্ত কিছু দলিল জেনে নিন। কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ হয়েছে, যার অনুবাদ হচ্ছে তোমাদের দুইজনের দোয়া কবুল করা হয়েছে, সূরা ইউনুস 89 নং আয়াত। এই আয়াতে তোমাদের দুইজনের দোয়া বলতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের দোয়া বোঝানো হয়েছে। একাধিক সাহাবী ও তাবেঈ ইমামের সূত্রে বর্ণিত হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন এবং হারুন আলাইহিস সালাম আমিন বলেছেন। একে আল্লাহ তাআলা দুইজনের দোয়া বলেছেন। দেখতে পারেন তাফসীরে ইবনে কাসীর 2 নং খণ্ড 465 নং পৃষ্ঠা, আদ-দুরুল মানসুর 3 নং খণ্ড 341 নং পৃষ্ঠা। তো এটা তাদের দুইজনের সম্মিলিত দোয়া ছিল, যা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং খুশখবরি শুনিয়েছেন যে তোমাদের দুইজনের দোয়া কবুল করা হয়েছে। আরেকটি দলিল আমরা জেনে নিই। একটি দীর্ঘ হাদিসে সাহাবী রাসূল হযরত হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিছু মানুষ যখন কোথাও একত্র হয়ে এভাবে দোয়া করে যে একজন দোয়া করে এবং অন্যরা আমিন বলে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়া কবুল করেন। দেখতে পারেন মুআজামে কবির তবরানীর 4 নং খণ্ড 26 নং পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 3 নং খণ্ড 349 নং পৃষ্ঠা।